রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতের অমূল্যের সন্তানী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র হযরত আলীর ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির পরিবারের 72 জন সদস্য সহ মর্মান্তিকভাবে কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে শাহাদাতের অগ্রসোধা পান করে শহীদ হলেন। এই শাহাদাতের ঘটনা কেন ঘটলো, এর পিছনে ইন্ধনদাতা ষড়যন্ত্রকারী কারা, এর জন্য মূল দায়ী কি? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ এই ঘটনার জন্য কতটুকু দায়ী, এই বিষয়গুলো আমাদের কাছে সুস্পষ্ট হওয়া দরকার। এই মাস আসলে আমরা নানান ভাবে ইতিহাস শুনি, ইতিহাস শুনতে শুনতে কেউ কেউ এমন ইতিহাসের রচনা করে যে এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ভার ইয়াজিদকে দেয়, ইয়াজিদকে স্বৈর শাসক জালেম জাহান্নামের কীট পর্যন্ত তাকে বলে নানান ভাবে তাকে কটাক্ষ করা হয় যে ইয়াজিদের আমলে হযরত হুসাইন শহীদ হন। আসলে এর প্রকৃত ইতিহাস আমাদের সবার জানা দরকার, এই জন্য যে এই ইতিহাসের সাথে এই যে কিছুদিন আগে যুদ্ধ হলো ইরান সম্প্রদায়ে, যাদেরকে আমরা শিয়া বলি অভিহিত করি, শিয়ারা তাদের আকীদা বিশ্বাস কি, আর এই বিষয়টাও আমাদের একটু আলোচনায় চলে আসে। তাহলে কারবালার ঘটনা এর মূল ইতিহাস আমাদের জানা দরকার, কারণ এর সাথে হক বাতিলের সম্পর্ক, এর সাথে সত্য মিথ্যার সম্পর্ক, এর সাথে ন্যায় অন্যায়ের সম্পর্ক। আর এই ইতিহাসটা আমাদের জুলাই বিপ্লবের ইতিহাসের সাথে, এই মহরমের সাথে, জুলাই আন্দোলনের সাথে গত বছরও মিলছে, এই বছরও সময় সাপেক্ষে মিলে গেছে।